নমস্কার বন্ধুরা, দ্য আউট নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে খুব একটা বড় দুর্নীতির কথা বলবো। গত 6 জুন 2024 সারা দেশ যখন 18তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণায় মগ্ন, ঠিক সেই সময় সবার অগোচরে চুপিসারে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাই, সারা দেশে যে সমস্ত মেডিকেল কলেজ আছে সেগুলোতে ভর্তির জন্য একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়, যার নাম NEET অর্থাৎ সংক্ষেপে নিট। আর এটি পরিচালনা করে NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নামে একটি সংস্থা। এই পরীক্ষার রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে NTA প্রথম 100 জনের একটি মেধা তালিকাও প্রকাশ করেছে। এই মেধা তালিকা দেখার পর পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞ সবারই চক্ষু চড়ক গাছ। তারা মনে করছেন যে 2024-এর এই যে নিট পরীক্ষাটি হয়েছে তা দুর্নীতি এবং প্রহসন ছাড়া আর কিছু নয়। তারা এই পরীক্ষাটি বাতিল করে নতুন পরীক্ষার দাবি তুলছেন এবং আন্দোলনেও সামিল হয়েছেন। এই পরীক্ষায় যে খুব বড় দুর্নীতি করা হয়েছে তা বেশ কিছু ঘটনার মাধ্যমেই বিষয়টি পরিষ্কার হয়। যেমন 1 নম্বরে 100 জনের যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 1 নম্বর র্যাঙ্কে রয়েছেন 67 জন, যেটা ভারতীয় মেডিকেল পরীক্ষার ইতিহাসে কখনো কোনোদিনও ঘটেনি। এর আগে সর্বাধিক মাত্র 4 জন একসঙ্গে 1 নম্বর র্যাঙ্ক করতে পেরেছিলেন। 2 নম্বর বিষয়, 100 জনের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে 67 জন আছে 1 নম্বর র্যাঙ্কে। এই 67 জনের প্রত্যেকেই 100% করে নম্বর পেয়েছেন, অর্থাৎ মোট 720 নম্বর পরীক্ষার মধ্যে তারা 720 নম্বরই স্কোর করেছেন। এবং এই 67 জনের মধ্যে এমন 8 জনও রয়েছেন যারা একই পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন। 3 নম্বর, এই 1 নম্বরে র্যাঙ্ক করা 67 জনের মধ্যে 62 থেকে 69 নম্বর সিরিয়ালে যে সকল ছাত্রছাত্রী রয়েছেন তাদের সকলের রোল নাম্বার ক্রমানুসারে সাজানো, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ। এখানেও একটা সন্দেহের প্রশ্ন থেকেই যাচ্ছে। আর এই 8 জন সবাই হরিয়ানার বাসিন্দা। 4 নম্বরে, কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের প্রধান শর্তই থাকে যে ক্যান্ডিডেট অর্থাৎ পরীক্ষার্থী তার ফুল নাম ব্যবহার করবে, অর্থাৎ প্রথমে নাম, তারপরে সারনেম অর্থাৎ টাইটেল, তারপরে যদি কারো মিডিল নেম থাকে সেটা ব্যবহার করতে পারে। কিন্তু 62 থেকে 69 নম্বর এই 8 জনের মধ্যে 7 জনেরই শুধু নাম রয়েছে, অর্থাৎ প্রথম নাম রয়েছে, তাদের সারনেম বা টাইটেল এমনকি মিডিল নেমও ব্যবহার করা হয়নি। কিন্তু কেন? 5 নম্বর, পরীক্ষা পরিচালনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাকে নিয়েও প্রশ্ন উঠেছে। পরীক্ষায় ফর্ম ফিল আপের পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার পর পরীক্ষার ঠিক 24 দিন আগে 9 ও 10 এপ্রিল অ্যাপ্লিকেশন উইন্ডো আবার খোলা হয়েছিল। এখন প্রশ্ন হলো যে এটা কেন করা হলো? তো সেক্ষেত্রে এটাও তো প্রশ্ন ওঠে যে কতজন ছাত্রছাত্রী ওই সময় ফর্ম পূরণ করেছিল, তাদের মধ্যে কতজন কোন কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে কতজন নির্বাচিত হয়েছে, তাদের রোল নাম্বার এবং পুরো ডিটেলস পাবলিক করার দাবি তুলছেন ছাত্রছাত্রীরা। ষষ্ঠত, পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন ধার্য করা হয়েছিল 14 জুন, কিন্তু বাস্তবে দেখা গেল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে 4 জুন, অর্থাৎ 10 দিন পূর্বে লোকসভা ভোটের ফল প্রকাশের দিন। এখন প্রশ্ন উঠতেই পারে যে লোকসভা ভোটের রেজাল্টে যখন সারা দেশ ব্যস্ত থাকবে, তার আড়ালে যাতে দুর্নীতির কথা প্রকাশ হয়ে না পড়ে সেজন্যই কি ওই দিনটা বেছে নেওয়া হয়েছে? সপ্তমত, এই নিট পরীক্ষার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটি খবর চাউর হয়। বিহার থেকে বিহার পুলিশ এই প্রশ্ন ফাঁসের দায়ে 5 জনকে গ্রেপ্তারও করে এবং গুজরাট থেকে কিছু শিক্ষক এবং কিছু শিক্ষাকর্মী এই প্রশ্ন ফাঁসের দায়ে ধরাও পড়েন। কিন্তু NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এই প্রশ্ন ফাঁসের বিষয়টিকে কোনো গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেয়। তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে যে তাদের সিস্টেমে যে সিকিউরিটি প্রোটোকল মানা হয় তা সব দিক থেকে যথোপযুক্ত। তাছাড়া পরীক্ষা কেন্দ্রগুলিকে সিসিটিভির আওতাধীন রাখা হয়েছিল, এমনকি বাইরে থেকে যাতে কেউ পরীক্ষা কেন্দ্রের ভেতরে আসতে বা যেতে না পারে সেদিক থেকেও নজর দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের দরজাগুলিতেও লক করা হয়েছিল। সেদিক থেকে প্রশ্ন ফাঁসের কোনো ব্যাপারই ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় যেসব খবর চাউর হচ্ছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন বলে তারা দাবি করে।
কিন্তু এই প্রশ্ন ফাঁসের বিষয়টি বিভিন্ন মিডিয়ায় এবং পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশিত হয় এবং সারা দেশে তোলপাড় পড়ে যায়। বিহার থেকে পাটনা পুলিশ এই প্রশ্ন ফাঁসের দায়ে 5 জনকে গ্রেপ্তার করে। এছাড়া গুজরাট থেকেও কিছু ব্যক্তিকে পুলিশ প্রশ্ন ফাঁসের দায়ে গ্রেপ্তার করেছিল। এত সব বিতর্ক ও আভাসের পরে এটা পরিষ্কার যে পরীক্ষায় ভালো মতো দুর্নীতি করা হয়েছে এবং খুব সম্ভবত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের বিষয়টিও এড়িয়ে যাওয়ার নয়। এখন পরীক্ষার্থী ও অভিভাবকরা এটা নিয়ে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সাধারণ জনগণ হিসাবে আওয়াজ তোলার এটা কি সঠিক সময় নয়? দেশের ভবিষ্যৎ স্বাস্থ্য যাদের হাতে সুরক্ষিত থাকবে, সেই ভাবী ডাক্তারদের নিয়োগ পরীক্ষায় যদি এভাবে দুর্নীতি হয়, ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য কতটা সুরক্ষিত থাকবে সে ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায়। করোনার সময় ডাক্তারেরা যেভাবে ভগবানের মতো নিজেদের জীবন বিপন্ন করে আমাদের জীবন বাঁচিয়েছে, তাদের ভবিষ্যৎ সুরক্ষার সময় আমরা যদি চুপ করে থাকি তাহলে ভবিষ্যৎ কিন্তু আমাদের ক্ষমা করবে না। তাই বন্ধুগণ, খবরটি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় যেভাবে তোলপাড় চলছে, আপনারাও সেভাবে আওয়াজ তুলুন যাতে খবরটি সরকারের কান পর্যন্ত পৌঁছায় এবং সরকার এটা নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে। বিষয়টি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হাজারে হাজারে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং সারা দেশে ছড়িয়ে দিন যাতে সমস্ত জনগণ এ ব্যাপারে সচেতন থাকে। নমস্কার, ধন্যবাদ।